তো এবারের ঈদে বাংলাদেশে মুক্তি পাচ্ছে বেশ কিছু সিনেমা, তার মধ্যে যে 3টি সিনেমা বেশ আলোচনায় রয়েছে সে 3টি সিনেমা নিয়ে আজকের এই ভিডিও। এবারে 3টি সিনেমা বেশি আলোচনায় রয়েছে, বরবাদ, দাগি ও সিয়াম আহমেদের জঙ্গলি। ইতিমধ্যে এই 3টি সিনেমার টিজার এসেছে। তো 3 নম্বরে আমি জঙ্গলি সিনেমাকে রাখবো, যেটা টিজার হয়তো আপনারা দেখেছেন। টিজারের মধ্যে 2টি জায়গা বেশ ভালো লেগেছে এবং এই 2টি জায়গা যেখানে সিয়াম আহমেদ ও একটি বাচ্চাকে দেখানো হয়েছে, সব মিলিয়ে বলতে গেলে কিন্তু টিজারটা ভালোই হয়েছে। এর আগে যতগুলো মেটেরিয়াল রিলিজ হয়েছিল অনেকেই বলেছেন ভালো হয়নি, তবে এবারে কিন্তু বিপরীত। টিজারে সিয়াম আহমেদকে দুর্দান্ত দেখাচ্ছিল, পাশাপাশি তিনি দারুণ অভিনয় করেছেন। যদিও তার এই লুকে তাকে আগেও দেখা গেছে, বাট স্টিল এখন যেভাবে তাকে দেখা যাচ্ছে, প্রথমবারের মতো তাকে অ্যাকশন করতে ও ভাইলেন্স দিতে, এগুলো দারুণ ছিল। এই যে ক্যারেক্টারটা সে করার জন্য ডেডিকেটেড ছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছে সিয়াম তার চরিত্রে পুরাই ফাটিয়ে দিয়েছে। পাশাপাশি এই সিনেমার পোস্টার থেকে শুরু করে যতগুলো ম্যাটেরিয়াল এসেছে প্রিটিস, সেগুলো দেখে অনেকেই বলছে যে এটা কবির সিং এর মতো লাগছে, পুষ্পার মতো লাগছে। মেকাররা কিন্তু এই টিজারের মধ্যে এটনলেস করেছে। এত সমালোচনার পরে তারা যে ভুলগুলোকে এটনলেস করে সবকিছু ঠিক করেছে, এটা প্রশংসনীয়। আশা করছি এই সিনেমাটা বক্স অফিসে ভালো কালেকশন করবে। দ্বিতীয় নম্বরে রাখছি দাগি সিনেমাকে। সুড়ঙ্গ সিনেমার পর বেশ বড়সড় একটা ব্রেক নেওয়ার পর আফরান নিশো আসলো দাগি সিনেমা নিয়ে। নিশোর এই সিনেমা নিয়ে তো সবার একটা আগ্রহ আছে, কারণ নিশো দাগি সিনেমার সাথে হবে শাকিব খানের বরবাদ সিনেমার টক্কর। টিজার দেখে গল্পের যতটুকু বোঝা যাচ্ছে যে আফরান নিশোর কোনো একটা কারণে জেল হয়েছে, তার সমাজে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়, তারপরে সে ভীষণভাবে চেঞ্জ হয়ে যায়। তারপর থেকে এই গল্পে আসে টুইস্ট। হতে পারে তার জেলে যাওয়ার আগে দেখানো হবে একটা বেক স্টোরি। পুরো টিজারে নিশোকে সবচেয়ে বেশি হাইলাইট করা হয়েছে। টিজারে দেখা যাচ্ছে আফরান নিশোকে ভিন্ন ভিন্ন চরিত্রে। টিজার দেখে এটা শিওর যে দাগি সিনেমার গল্প দুর্দান্ত হবে। যদিও এটা টিজার দেখে বোঝা যাচ্ছে, কিন্তু বাস্তবে সিনেমা না দেখলে সঠিকটা বলা যায় না। গতবারের মতো এবারও দাগি সিনেমা নিয়ে হচ্ছে অনেক সমালোচনা। যদিও অনেক সমালোচনার পর গতবারের আফরান নিশোর সুড়ঙ্গ সিনেমা বেশ ভালোই ব্যবসা করেছে এবং সফলও হয়েছে। টিজারে নিশোর অভিনয় ভালোই ছিল, রোমান্টিক দৃশ্যে দেখা গেছে। যদিও ভাইলেন্স একটু কম, তারপরও নিশোর এক্সপ্রেশন সবাইকে মুগ্ধ করার মতো ছিল। আর এই সিনেমাটার মধ্যে সাকিবের বরবাদের মতো ভাইলেন্স না পেলেও গল্প হয়তো সবাইকে কাঁদাবে। দাগি সিনেমার পরিচালক যেহেতু শিয়াব শাইন, তার গল্প হবে স্ট্রং, এটা শিওর। দেখা যাক সাকিব খানের বরবাদের সাথে কতটা টক্কর দিতে পারে নিশোর দাগি সিনেমা। আর 1 নম্বরে থাকবে সাকিব খানের বরবাদ সিনেমা, যেখানে সাকিব খানের পাশাপাশি দেখা যাবে ইদিকা পালকে। শুধু যে সাকিব খানের একটা বড় ফ্যান বেজ আছে তার কারণে বলছি না, বরবাদ হচ্ছে একটা বড় বাজেটের সিনেমা। বরবাদের টিজারের মধ্যে যে স্কিলটা রয়েছে, এটা কিন্তু অন্য টিজারগুলোতে পাবেন না। তার পাশাপাশি দেখেন প্রকাশ্যে না হলেও তার কিন্তু অনেক নতুন ভক্ত তৈরি হচ্ছে। অন্য সিনেমাগুলোর টিজার যে ভালো না এটা কিন্তু নয়, অন্য টিজারগুলো অনেক ভালো হয়েছে। তাদের সিনেমার গল্পের স্কিল যেরকম, সেরকমই তারা টিজার তুলে ধরেছেন। কিন্তু কোথাও একটা সাবজেক্ট ওয়াইজ বরবাদ কিন্তু অনেক ইন্টারেস্টিং। শাকিব খান যেভাবে অভিনয় করেছে, টিজারের মধ্যে যে শকিং মোমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্য টিজারগুলোতে নেই। কিন্তু কোথাও একটা গল্পকে কেন্দ্র করে একটা মিস্ট্রি, একটা রহস্য দানা বাঁধবে, অডিয়েন্সের মনে ধরবে, সেই সব দিক থেকে কিন্তু বরবাদের টিজারটা করতে সক্ষম হয়। আর ইভেন্ট ফিল্মগুলো ফেস্টিভ্যালের সময় কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ পায়, যে কোনো দেশে যে কোনো ইন্ডাস্ট্রিতে। এটা সত্য ছিল, সত্যই থাকবে। বরবাদ কিন্তু একটা ইভেন্ট ফিল্ম, বাকি দুটি সিনেমা কিন্তু না। তবে শাকিব খান যে একজন সুপারস্টার, সেজন্য কিন্তু তাকে 1 নম্বরে রাখিনি। এখন দেখার বিষয় সিনেমা হলে কোনটা চাহিদা বেশি থাকে।